গত 15 বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সব নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল বিএনপি জামায়াত। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর তাদের সেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দল দুটির নেতারা একে অপরকে কটাক্ষ করেন, রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থানও দেখা যায়। তবে সব কিছুকে ছাপিয়ে আলোচনায় এখন দুঃসময়ের বন্ধু বিএনপিকে ছাড়াই জামায়াতের পৃথক জোট গঠনের প্রস্তুতি। এ লক্ষ্যে সমমনায় ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলাপ আলোচনা ও মতবিনিময় শুরু করেছে জামায়াতের নেতারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি নির্ধারকেরা বলছেন, মতের ভিন্নতা থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য চায় জামায়াত। 5-star রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। তাই পরিস্থিতি বিবেচনায় ইসলামী দলগুলোর সঙ্গে আলাদা জোট করে নির্বাচন করা যায় কিনা সেই পরিকল্পনা করছে দলটি। এজন্য তারা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এ লক্ষ্যে গত 15 আগস্ট থেকে এ পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেছে জামায়াত। এর মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিসের 2 অংশ ও ফরায়াজি আন্দোলন উল্লেখযোগ্য। 1991 এবং 1996 সালে এককভাবে নির্বাচনে অংশ নেয় জামায়াত ইসলামী। ওই দুই নির্বাচনে যথাক্রমে 12.1 এবং 8.6% ভোট পায় দলটি। 2001 এবং 2008 সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে জামায়াত। এরপর নিবন্ধন হারানোর পর 2018 সালে বিএনপির প্রতীকে জামায়াতের প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়। পরবর্তী সময়ে নানা কারণে বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সর্বশেষ গত 29 আগস্ট গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে জোট বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের যে জোট ছিল আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। এটা এখন কোনো কাজ করে না। পরদিনই এক অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর বাস্তবে কোনো দলীয় জোট নেই। জামায়াতের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার অভিমত হচ্ছে, জামায়াতের নেতাকর্মীরা গত 15 বছর যে দলটির কাছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা এখন মাঠে নেই। সে কারণে খুব সহজেই সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করছেন নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে নিজেদের অন্য মাত্রায় নিয়ে যেতে চান জামায়াতের নীতি নির্ধারকেরা। আগামী নির্বাচনেও এর প্রতিফলন দেখতে চান তারা, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।